আসসালামু আলাইকুম। এইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সারা। বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। উজান থেকে আসা ঢলের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী, দাগনভূঞা সহ পার্শ্ববর্তী এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাপুয়া, জয়লস্কর সহ বেশ কিছু ইউনিয়ন। পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাস্তায় আটকে আছে ত্রাণবাহী গাড়ি। আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার। অসহায় বানভাসী মানুষদের উদ্ধার করতে প্রয়োজন এখন পর্যাপ্ত মেশিন চালিত নৌকার। ফেনীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন এমদাদুল হক। বন্যার পানিতে ডুবে গেছে ঘর, আদরের মেয়ে আর পালের দুটো গরু নিয়ে টিকে থাকার লড়াই তাদের। ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, মুরগির খামার, গবাদি পশুর পাল, ভাসছে মানুষ। পানিবন্দী স্বজনদের উদ্ধার করতে না পেরে দিশেহারা অনেকেই। পানি আজকে 5 দিনে পানি বন্দি গেছে মানুষ। আগে পানি সীমিত ছিল, এখন আজকে 5 দিনে পানি বন্দি হয়ে গেছে। সব এনে মানে দমদমার হারে আছে না, মরে গেছে, কইতাম পারিনি। আমাদপুর আজ 2-3 দিন ইত্যানি আরো বাইরে গেছে। কলা গাছের ভেলা ট্রাক্টরে করে নিরাপদ স্থানে দুর্গতদের সরিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা চলছে। বিশুদ্ধ পানি, খাবার এবং নিরাপদ আশ্রয়ের সংকটে বিপর্যস্ত ফেনীর দাগনভূঞাবাসী। পরিস্থিতি খুবই ভয়াবহ। তারপর অনেকদিন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া কষ্ট করতেছি এবং এই পাশের বাড়িতেও অনেকগুলো ফ্যামিলি বন্দী আছে। আসলে খুব খারাপ অবস্থা। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে ট্রলার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নেই। অনেক ত্রাণের প্রয়োজন। রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে আসলে লোকেট করতে পারতেছি না যে কোন বাড়ি কোন দিকে হেল্পের সহযোগিতার আহ্বান আসতেছে, কিন্তু আমরা আসলে পুরোপুরিভাবে ওই জায়গায় যেতে পারতেছি না। পানিতে আটকে পড়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবকরা। তবে পর্যাপ্ত বোট না থাকায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না তারা। এদিকে আশ্রয়কেন্দ্রে আসা বানভাসী মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে বিজিবি। বানভাসী এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি উদ্ধার কাজ চালাতে প্রয়োজন আরও বোটের। রাস্তা অচেনা হয়, খুব বেশি দুর্গত এলাকায় পৌঁছাতেই পারছে না স্বেচ্ছাসেবকরা। সমস্যার উত্তরণে প্রয়োজন স্থানীয়দের সাথে সমন্বয় করে কাজ করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী। এই মুহূর্তে নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় আছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। মূলত নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখনো উন্নতি হয়নি, অবনতির দিকেই আছে। এবং নোয়াখালী জেলা প্রশাসনের যে তথ্য, সেখানে নোয়াখালীর যে 8টি উপজেলায় এখনও 20 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। জেলা প্রশাসন থেকে যে তথ্যটি সরবরাহ করা হয়েছে, নোয়াখালীর 800 আশ্রয়কেন্দ্রে এখনও নোয়াখালীতে 1.5 লাখেরও অধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছে। তাদেরকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হলো। মূলত নোয়াখালীর যে প্রত্যন্ত অঞ্চলগুলো, যেখানে আসলে এখনও গ্রামীণ সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেখানে নৌকা ছাড়া কোনোভাবে চলাচল সম্ভব না। আর সেখানের মানুষগুলো একদিকে ত্রাণ সহায়তা পাচ্ছেন এবং তারা উদ্ধারও তাদের জন্য কেউ এগিয়ে আসছে না। কিন্তু একটা স্বস্তির জায়গা হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের ওইদিকে মুসাপুর ক্লোজারের যে রেগুলেটরগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে বঙ্গোপসাগরের দিকে পানি নেমে যেতে ওই দিকের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলো। এখনও নোয়াখালীর বিশেষ করে পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ কমে আসায় কুমিল্লা, খাগড়াছড়ি ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কুমিল্লায় বন্যার পানি আর না বাড়লেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে এখনও প্লাবিত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। নৌকা ও ট্রলার স্বল্পতায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এখনও জেলার 7.5 লাখ মানুষ পানিবন্দী। 724টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন 50,000-এরও বেশি মানুষ। খাগড়াছড়িতে প্রায় 40,000 পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বানের পানিতে ভেসে গেছে কাঁচা ও আধা পাকা ঘর। এ পর্যন্ত 502 মেট্রিক টন খাদ্য ও নগদ 12.5 লাখ টাকা বরাদ্দ থাকলেও রাস্তা ও সেতুর ক্ষতি হওয়ায় স্থানীয়দের কাছে এসব সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। অন্যদিকে হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও বইছে বিপদসীমার উপরে। 7টি গ্রামে পানিবন্দী 2 লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার পানির সংকট ও পানিবাহিত নানা রোগ। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাওয়া যাচ্ছে না পাহাড়ি এই জনপদে। বানভাসী মানুষের মাঝে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ স্বেচ্ছাসেবকরা ত্রাণ বিতরণ করছেন। 37 দিন বন্ধ থাকার পর অবশেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে চালু হলো মেট্রো ট্রেন।
দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চাকা ঘুরলেও আপাতত থামছে না মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে। নাশকতায় ক্ষতিগ্রস্ত স্টেশন দুটির মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই দুই স্টেশনে যাত্রী ওঠানামা। সংকট কাটিয়ে আবার মেট্রো রেল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। মিজান শাহজাহানের রিপোর্ট। যানজটের নগরীতে স্বস্তি হয়ে আসে মেট্রো রেল। তবে নাশকতার কারণে 18 জুলাই থেকে সেবা বঞ্চিত হতে হয় রাজধানীর বাসিন্দাদের। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 17 দিনের মাথায় চালু হলো মেট্রো রেল। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় জনপ্রিয় ওই গণপরিবহনের। উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী ও মিরপুর 11-তে থামলেও ট্রেন থামেনি মিরপুর 10 ও কাজীপাড়ায়। মিরপুর 11 থেকে সরাসরি শেওড়াপাড়ায় থামছে ট্রেন। আগের মতোই পরবর্তী গন্তব্য আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারণ বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় স্টেশন হয়ে মতিঝিল। আমাদের প্রত্যাশা থাকবে যে যত দ্রুত সম্ভব ওই দুটো স্টেশন চালু করা যায়। বাইরের যদি আমার ট্রাভেল করতে হতো, এটা খুবই টাইম কনজিউমিং এন্ড হ্যাসেল একটা প্রসেস। আমি অফিসে নির্দিষ্ট টাইমে পৌঁছতে পারি নাই। এই ধরনের বিড়ম্বনা তো আমাকে গত বেশ কিছুদিন পোহাতে হয়েছে। কর্মদিবসে সড়কপথে মিরপুর থেকে মতিঝিল যেতে সময় লাগে 2 ঘন্টা। মেট্রো রেলের এসি বগিতে 80 টাকায় 25 মিনিটে সমান দূরত্বে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা। 7টায় বের হইতাম, তারপর আমি 10টা অফিস ধরতে পারতাম না, কিন্তু আজকে আমি 9টায় বের হয়েছি। আই হোপ আমি অফিসটা ধরতে পারবো। এটা একটা জাতীয় সেবা, সকলের স্বার্থে এখানে ভ্যাট না বসানোই বেটার। শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে সকাল 7:10 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করে মেট্রো রেল। সকালে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও দুপুরে তা বেড়ে যায়। আর বিকেলে অফিস শেষ হওয়ার পর মতিঝিল ও সচিবালয় স্টেশন থেকে উঠাই কঠিন হয়ে যায়, কারণ এই সময় ট্রেনের প্রতিটি বগি কানায় কানায় ভরে যায়। তাই যাত্রীরা বলছেন যে বিকেলের সময় যেন 3 থেকে 4 মিনিট পর পর ট্রেন চালানো হয়। একই সঙ্গে তারা এও বলছেন যে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটার বিড়ম্বনা দূর করতে যেন কাউন্টার ও অটোমেশনের সংখ্যা বাড়ানো হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।